আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখুন আইডি কার্ড আইডি কার্ড ব্যাগ আছে ভাই ঢুকা রে ভাই আমি দর্শক ঢুকা বের ব্যাগে কি নিয়ে আসছে ভাই তুমি রে কি করলা মুম্বাই করো ঘুম কাজে লাগবে না ঘুম বের করো হ্যাঁ দর্শক এই মুহূর্তে আমরা একটু আগে দেখছিলাম যে সচিবালয়ের সম্মুখে কিন্তু শ্রমিকরা যখন আসার চেষ্টা করেন সেই সময় কিন্তু শ্রমিকদেরকে প্রতিরোধ করেন পুলিশরা অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে লাঠিচার্জ এবং মারধর হয়েছে এবং এই মুহূর্তে শ্রমিক কিন্তু অবস্থান করছে এই মুহূর্তে শ্রমিকরা অবস্থান করছেন সচিবালয়ের সম্মুখে এবং সচিবালয়ের সম্মুখে থেকে বাংলা সচিবালয় যে মেট্রো রেল পিআরটি সেই মেট্রো রেলের নিচে কিন্তু অবস্থান করছে এবং সেখানে কিন্তু আমরা দেখছি যে কিছু ঢিল ছুটছে এবং অপর প্রান্তে কিন্তু পুলিশ এখন অবস্থান করছে শক্ত অবস্থানে এবং এই মুহূর্তে একজন আসলে আমরা দেখলাম যে একজন আসলে কিন্তু আটক করেছেন পুলিশের হাতে এবং তিনি কিন্তু পুলিশের হেফাজতে রয়েছেন এখন এবং এর পাশে কিন্তু বাকি কিন্তু আসলে ছত্রভঙ্গ পুলিশ এখন করে দিয়েছে ছত্রভঙ্গ করার পর কিন্তু আসলে বাংলাদেশ সচিবালয়ের যে পিলার যে মেট্রো স্টেশন সেই স্টেশন নিচেই কিন্তু তা আসলে শ্রমিকরা অবস্থান করছে এবং সেখান থেকে কিন্তু আসলে তারা জড়ো হচ্ছেন এবং আপনারা আসলে আপনারা দেখতে পাচ্ছেন কি আমি বলবো কিন্তু আসলে দেখার চেষ্টা করছি আমরা যে অপর প্রান্তেই কিন্তু আসলে শ্রমিকরা অবস্থান করছে এবং সেখান থেকেই কিন্তু তারা নিজেকে অবস্থান জানান দিচ্ছেন এবং অপর প্রান্তে কিন্তু আসলে এখন আমরা দেখছি সচিবালয়ের সামনে যে সচিবালয়ের সম্মুখে যে সড়কটি সেই সড়কে কিন্তু পুলিশের অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আমরা দেখছি শ্রমিক কিন্তু ঢিল ছুটছেন এবং এগিয়ে আসছেন সচিবালয়ের সম্মুখে এবং ভাই সেফটি দেখতে পাচ্ছি যে শ্রমিকরা কিন্তু একের পর এক ঢিল ছুঁয়ে আছেন এবং কিন্তু অনেক গণমাধ্যম কর্মী সহ পুলিশও কিন্তু রয়েছে এবং আমি দেখেছি পুলিশও কিন্তু পাল্টা ঢিল ছুটছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে আসলে ঢিল ছোড়াছুড়ি হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু বলতে পারি যে আমরা আসলে সচিবালয় একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং দেখতে পাচ্ছেন শ্রমিক এবং পুলিশের মধ্যে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে শ্রমিকরা কিন্তু এখনো পাল্টা ঢিল ছুড়ে যাচ্ছেন আমরা কিন্তু আসলে শ্রমিকের ঢিল ছোড়ার বিপরীতে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু আসলে বিপরীতে চলে গেছে তারা কিন্তু পেছন দিকে চলে গেছে ব্যাক ফুটে চলে গেছে এবং এই মুহূর্তে এখনো শ্রমিকের ঢিল ছুঁড়েছেন ঢিলের পর ঢিল তারা ছুড়ে যাচ্ছেন এবং আমরা কিন্তু দেখতেছি যে পল্টন মোড় কিন্তু এখন আসলে ব্লক হয়ে আছে পল্টন মোড় থেকে প্রেস ক্লাব হাইকোর্ট সড়কটি সম্পূর্ণরূপে বিরান্ন অবস্থায় রয়েছে এবং পল্টন ওই পাশে কিন্তু আসলে পল্টন মোড় থেকে কিন্তু আসলে সম্পূর্ণরূপে ব্লক হয়ে আছে
দর্শক আমরা কিন্তু এখন একের পর এক দেখতেই পাচ্ছি যে ঢিল ছুঁড়েছেন শ্রমিকেরা। এবং দর্শক এই মুহূর্তে আমরা শুনতে পেলাম যে সাউন্ড গ্রেনেড কিন্তু পুলিশ ছুঁড়েছে এবং সাউন্ড গ্রেনেড ছোড়ার পরবর্তীতে কিন্তু আসলে শ্রমিকরা আরো বেশি উত্তাল হয়ে গেছেন এবং একের পরে কিন্তু ঢিল আরো বেশি পরিমাণ ছুঁড়ে যাচ্ছেন। পুলিশের কিন্তু ভ্যান আসলে আসছে এবং সেই ভ্যানের উপরে কিন্তু আসলে এই ক্ষুদ্র জনতা কিন্তু ইট ঢিল পাথর ছুঁড়ে যাচ্ছেন এবং আমি দেখতে পাচ্ছি যে পুলিশের এই মুহূর্তে আমি তো দেখা যাচ্ছে যে পুলিশ কিন্তু টিয়ার গ্যাস ছুটছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ কিন্তু এখন টিয়ার গ্যাস ছুড়ে যাচ্ছেন একের পর এক। সামনে দেখতে পাচ্ছি পুলিশের গাড়ি কিন্তু সামনে রয়েছে এবং সেই গাড়ি কিন্তু গণহত্যার মাধ্যমে একটি জাতিগোষ্ঠীকে নির্ণয় করার আমরা চেষ্টা দেখেছি। আপনারা জানেন এই ফিলিস্তিনি জনগোষ্ঠীকে তাদের ভূমিকা করো এবং হত্যা করা এর ভিত্তিতে এই মুহূর্তে কিন্তু সচিবালয় যে মেট্রো রেল আসে মেট্রো রেলের স্টেশনটি নিচে কিন্তু আসলে এই মুহূর্তে রণক্ষেত্র হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একের পর এক পুলিশ টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড ছুড়ছেন এবং তার বিপরীতে কিন্তু শ্রমিকরা পাল্টা ইট পাথর নিক্ষেপ করে যাচ্ছেন একের পর এক। একই সাথে আজকে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনিদেরকে তাদের করে বিভিন্ন দেশে স্থানান্তর করার কথা বলা হচ্ছে। বন্ধুরা এইভাবে পৃথিবীর এই 21শত দেশে আজকে একটি জাতিগোষ্ঠীকে নির্মূল করবার যে পায় তারা ওরা করছে, এটি করতে যাওয়া যাবে না। এটি কোন ধর্মের বিরুদ্ধে ধর্ম নয়, এটি হল জাতিগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগোষ্ঠী নয়, এটি হচ্ছে মানবতার বিরুদ্ধে এই ভারত থেকে বাঁচাতে হলে সারা সামনে যান না। এই দর্শক শ্রম ভবনের সামনে থেকে অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিকরা কিন্তু বিশ্বের সমস্ত দর্শক শ্রম ভবনের সামনে থেকে শ্রমিকরা কিন্তু তারা অবস্থান কর্মসূচি শেষ করে তারা কিন্তু এখানে সচিবালয় অভিমুখে এসেছিলেন এবং সেই সচিবালয় অভিমুখে আসার পর কিন্তু আসলে তাদের উপর তারা কিন্তু একের পর এক সচিবালয় ঢোকার চেষ্টা করলে সচিবালয় ব্যারিকেড তারা ভাঙার চেষ্টা করে এবং তার পরবর্তীতে কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছিলাম যে পুলিশের উপর কিন্তু তারা আসলে একরকম পুরো প্রেশার ক্রিয়েট করে এবং সেই তারপরে পুলিশ কিন্তু ছত্রভঙ্গের মধ্যে তার উপর লাঠিচার্জ করে এবং তার সেখান থেকে কিন্তু একজনকে আসলে পুলিশ আটক করেছে এবং তার পরবর্তীতে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিলে তার পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম শ্রমিকরা কিন্তু ক্ষুব্ধ হয়ে তারা পাথর ইট এবং হাতের সামনে যা পেয়েছেন তাই নিক্ষেপ করে যাচ্ছিলেন একের পর এক এবং তার পরবর্তীতে কিন্তু আমরা শুনেছিলাম পুলিশ সাউন্ড গ্রেনেড এবং কিছু টিয়ার শেল পুলিশ নিক্ষেপ করেছিল এবং তার পরবর্তীতে কিন্তু এই মুহূর্তে আমরা দেখেছিলাম যে আসলে কয়েকটা পুলিশের গাড়িও ছিল সেগুলোর উপর কিন্তু আসলে বিক্ষুব্ধ জনতা সেই শ্রমিকরা কিন্তু আসলে একের পর এক ইট পাথর নিক্ষেপ করছিল এবং সেই নিক্ষেপের পর কিন্তু আসলে পুলিশ কিন্তু আরো বেশি সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল ছুটতে থাকে আমরা দেখেছি এবং তার পরবর্তীতে কিন্তু আসলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সচিবালয়ের যে মেট্রো রেল স্টেশনটি সেটি কিন্তু অনেকটাই এখন নীরব এবং ফাঁকা হয়ে আছে।
এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে রাস্তাটি সম্পূর্ণ ফাঁকা, অর্থাৎ পল্টন মোড় কিন্তু আসলে যানজটে আটকা হয়ে আছে এবং তার আমার বিপরীত পাশে যে প্রেস ক্লাব থেকে শুরু করে যে হাইকোর্ট রোডটি সেটিও কিন্তু এখন অনেকটাই ফাঁকা হয়েছে। দর্শক, টিয়ারশেলের যে ধোঁয়া সেটি কিন্তু এখনো এখানে রয়েছে, ফলে দীর্ঘ সময় যাবত কিন্তু আসলে কেউ আসলে এখনো এখানে আসতে পারবেন না। এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে সচিবালয় থেকে আসলে তারা পল্টন অভিমুখে যাচ্ছেন, যেদিকে আসলে সকালে ঝরে গিয়েছে, আসলে ছত্রভঙ্গ করতে চলে যাচ্ছেন। এখনো কিন্তু একটু আগুন জ্বালা এটা যাবো গা সামনে ঘটনা আগুন জ্বালাও আগুন জ্বালাও আগুন জ্বালাও এই আগে চলেন, এই কাগজ দেন। বাবা কাগজ কাকা টুথপেস্ট আছে? ভাই টুথপেস্ট আছে? তখন যেমন আসলে আপনাকে জানাচ্ছিলাম, দেখার চেষ্টা করছিলাম, আমি তো সচিবালয় যে মেট্রো পিলার, সেই মেট্রো পিলারের নিচে মেট্রো স্টেশন, দুঃখিত তখন আমরা যে মেট্রো স্টেশনটি আছে সচিবালয়, সেই মেট্রো স্টেশনের নিচে কিন্তু আমরা অবস্থান করছি এবং এখান থেকে কিন্তু পুলিশ আসলে এই মুহূর্তে পল্টন অভিমুখে যাচ্ছেন এবং আমরা কিন্তু দেখেছিলাম, এখানে শুনতেও পেয়েছি যে এই আরও একটি সাউন্ড গ্রেড কিন্তু পুলিশ ছুঁড়েছেন এই ছত্রভঙ্গ করার জন্য এবং পুলিশ কিন্তু এখনও তারা আসলে এগিয়ে যাচ্ছে এই পল্টনের দিকে। আমরা আপনাদের দেখার চেষ্টা করছি, দর্শক আমরা আপনাদের সাথে আছি, আমার সাথে থাকুন, বাণিজ্য প্রতিদিন লাইভে যুক্ত থাকুন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি কিছুটা যান চলাচল স্বাভাবিক হচ্ছে এবং এই পল্টন মোড় থেকে প্রেস ক্লাব হয়ে যে সড়কটা, সেই সড়কটি কিন্তু এখন কিছুটা গতি পেয়েছে এবং আমি দেখতে পাচ্ছি একের পরে গাড়ি কিন্তু যাচ্ছে এবং রাস্তা কিন্তু আসলে এখনও ইট পাথর এবং কাঁচ অনেক পড়ে রয়েছে, তার মধ্যেই আসলে গাড়ি কিন্তু সমূহ কিন্তু এখন যাতায়াত করছে। বাবা দর্শক, আমরা পূর্বে একটি লাইভে কিন্তু আপনাদের সাথে যুক্ত ছিলাম যে শ্রম ভবনের সামনে থেকে, সেই শ্রম ভবনের সামনে কিন্তু আসলে শ্রমিকরা যখন অবস্থা হয়েছেন তার জন্য তাদের দুঃখ দুর্দশার কথা জানাচ্ছিলেন, তারা কিন্তু দীর্ঘ একটি সময় যাবৎ আসলে তারা তাদের বেতন থেকে বঞ্চিত হয়ে আছেন। তাদের বেতন অনেকটা অনেক বেতন বকেয়া হয়েছে এবং সেই বকেয়া বেতনের দাবিতে কিন্তু আসলে শ্রমিকরা সে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বিগত কয়েকদিন যাবৎ এবং তার পরবর্তীতে কিন্তু আসলে যখন কোনো চাক্ষুষ ব্যবস্থা তারা আসলে দেখতে না পায়, তারপর কিন্তু তারা আজকে আসলে শ্রম ভবন থেকে শুরু করে তারা সচিবালয়ে ঘেরাও কর্মসূচি আসলে দেয় এবং তার পরবর্তীতে কিন্তু আসলে এই আজকের এই ঘটনা ঘটে যে রণক্ষেত্র হয়ে যায় সচিবালয়ের সামনে পুলিশ এবং শ্রমিকরা মুখোমুখি অবস্থানে রণক্ষেত্র অবস্থা তৈরি করে এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ যা
সচিবালয়ের সামনে ছিল, সেই সচিবালয়ের সামনে থেকে কিন্তু আসলে তারা এসে পল্টন মোড় থেকে শুরু করে তারা কিন্তু পল্টন মোড়ে যে পল্টন মোড় থেকে কিন্তু তারা আসলে এগিয়ে যাচ্ছেন সেই শ্রম ভবনের দিকে, এবং আমরা আপনাদের সাথে সাথে আমরাও তাদের সাথে সাথে যাচ্ছি এবং আপনারা আমাদের সাথে থাকুন, যুক্ত থাকুন বাণিজ্য প্রতিদিনের লাইভে। দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখতে চাই, আসলে যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজ মঙ্গলবার সকাল আনুমানিক 11টার আগে থেকেই কিন্তু যত শ্রমিকরা রয়েছিলেন সেই শ্রমিকরা কিন্তু আসলে শ্রম ভবনের সামনে অবস্থান করছিলেন। শ্রম ভবন তারা ঘেরাও করেছিলেন এবং তার পরবর্তীতে কিন্তু সেখানে তারা বিভিন্ন বক্তব্য দেন, তারা তাদের অবস্থান ব্যক্ত করেন এবং আপনাদের সাথে আসলে আমি ফেসবুক লাইভে যুক্ত থেকে আমি আপনাদেরকে জানাচ্ছিলাম সেখানকার খবরাখবর। এবং তার পরবর্তীতে কিন্তু সেখান থেকে তারা যখন মোড় নিয়ে তারা সচিবালয়ের অভিমুখে তারা আসলে রওনা দেন, তারপর থেকে কিন্তু আসলে তারা কিন্তু সেখানে থাকার পর কিন্তু পরবর্তীতে সচিবালয় অভিমুখে রওনা দেন এবং তাদের দাবি ছিল যে তাদেরকে তাদের কথাগুলো আসলে কেউ শুনছেন না, তাদের বিষয়ে কেউ কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এই বিষয়টি কিন্তু আসলে তারা সামনে রেখে তারা আসলে সেই মিছিল করেন। মিছিল পরবর্তীতে তারা আসলে সচিবালয়ের সামনে তারা যান। সচিবালয়ের সামনে যখন পুলিশ ব্যারিকেড রাখে, সেই ব্যারিকেড কিন্তু তারা আসলে ভেঙে তারা ভেতরে ঢোকার চেষ্টা করে এবং সেখানে কিন্তু আপনারা আসলে দেখছিলেন যে আসলে ব্যারিকেড ভাঙার সময় কিন্তু আসলে পুলিশ যখন তাকে বাধা দেয় তখন কিন্তু একটি হাতাহাতি আসলে আমরা দেখতে পেয়েছিলাম। তারপরে পুলিশ যখন তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়, সেই ছত্রভঙ্গর পরবর্তী কিন্তু তারা আসলে আমরা দেখতে পাই যে তাদের হাতের সামনে যা পেয়েছিল, ইট থেকে শুরু করে ইট পাথর বা অন্য যে কোনো কিছু তারা কিন্তু ছুঁড়ে মারছিল। তার পরবর্তী কিন্তু পুলিশ আসলে সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল ছুঁড়ে তাদেরকে আসলে ছত্রভঙ্গ করে এবং তার পরবর্তীতে আমরা দেখি প্রথম সাউন্ড গ্রেনেডটি আসলে যখন পুলিশ ছুঁড়ে তার পরবর্তীতে কিন্তু আসলে তারা আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ভিন্ন ভিন্ন স্থান থেকে কিন্তু তারা আসলে পাথর এবং ইট নিক্ষেপ করতে থাকে এবং সেই পল্টন মোড়ের দিকে কিন্তু সেই পল্টন মোড়ের সামনে কিন্তু দুটি পুলিশের গাড়ি ছিল, একটি পুলিশের বাস ছিল, সামনে একটি গাড়ি ছিল এবং সেই দুটোর উপরেই কিন্তু আসলে তারা প্রচুর ইট এবং পাথর নিক্ষেপ করে এবং তার পরবর্তীতে কিন্তু আসলে সেগুলো ওখান থেকে দ্রুত সরে নেওয়া হয় এবং পুলিশ তার পরবর্তীতে আরও বেশি টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের কাছে সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয় এবং ছত্রভঙ্গ করার পরবর্তীতে তারা বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং পুলিশ কিন্তু এখন আসলে তাদের অনুসরণ করে তার সেই পল্টন মোড় থেকে শুরু করে সেই পুলিশ তাহলে সেই পল্টন মোড় থেকে শুরু করে তারা তাদের অনুসরণ করে তারা এখন যাচ্ছেন শ্রম ভবনের সামনে। কিন্তু আমি দেখেছি পুলিশ কিন্তু অনেকের উপরে লাঠিচার্জ করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, পুলিশের উপর আসলে লাঠিচার্জ করছে এবং নাই দেখে কিন্তু আসলে কিছুটা সাহায্য তাদেরকে শুধু সরিয়ে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। পুলিশদের উপরে অনেকের উপরে কিন্তু আমরা দেখছি যে লাঠি চার্জ করে লাঠি চার্জ করে তাদেরকে আসলে সরিয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমরা আসলে অবস্থান করছি যে পল্টন বিজয়নগরস্থ যে শ্রম ভবন, সেই শ্রম ভবনের ঠিক সামনে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ যে শ্রম ভবনের সামনেই তারা যাচ্ছেন, শ্রম অভিমুখে তারা শ্রম ভবনের ভিতরে তারা যাচ্ছেন।
বাবারা না করে